ওভার এই লেভেল থেকে আরো 5 মিটার বাড়ার পরে লাগাইছিলাম। আচ্ছা একটু উনিশ দিতে হয়। কবরে মাছে ভিডিও লো ওটা ভিডিও ফটো ভিডিও লো ভিডিও ভাইরাল हो ना লাইভ ভাই তোরা আমার ধরো তোরা ধরিও ও তিনজন লিয়ে গেছি তো আমার সব কলা সবাই গালি পড়ে তো সবাই ডিসকাস রিসিভ করা সাথী যৌথভাবে যেটা বিএনডির বান রাইজিং করা হয়েছে এটাতে কোনো কোনো জায়গার দেখা গেছে প্যাসেজ খালি আছে এখানে যাতে ল্যান্ড কম্পেনসেশনের কারণে এটা কমপ্লিট হচ্ছে না, ডাইরেক্টটা কমপ্লিট হচ্ছে না। কিন্তু এই অবস্থায় আমরা বর্ষা আসলেও আমরা দৌড় শুরু হয়, কিন্তু এটা নাই। উইন্টার সিজনও আমরা সতর্ক থাকা খুব দরকার আসলো, ডিপার্টমেন্ট হোক, জনপ্রতিনিধি হোক, আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনও হোক। কিন্তু এখন বর্ষা কন্টিনিউ হইব, অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকবো। কিন্তু এমতা অবস্থায় আমরাও পাবলিক হইন, জনপ্রতিনিধি হইন, ডিপার্টমেন্ট হইন, আমরা সম্মিলিতভাবে আমরা একসঙ্গে প্রচেষ্টা করে এটা কমপ্লিট করতে হবে। না হলে এই যদি নদীর বাঙ্গন এদিকে জল ঢুকে, এখন যে অবস্থায় আছে আমরা এমপি সাহেব বলছেন যে জল ঢুকার সম্ভাবনা নাই, হয়তো নদীর ইরোশন বাকি আছে, মানে বিএনডির বান্ধের যেটা ইরোশনটা বেশি আছে, কিন্তু জল যে ঢুকবে এরকম পরিস্থিতি নাই। আমরা ভয় করার কিছু নাই। সুইচ গেটে দিয়েও জল নিষ্কাশন হইতেছে, কিন্তু এখানে পাবলিকের ডিমান্ড যে ডাবল শাটার সুইচ গেট একটা 7 কোটি টাকার টেন্ডার হয়েছিল
কন্ট্রাক্টরে কাজও পাইছে। এরপরে ল্যান্ডর লাগিন ল্যান্ডার মালিক যারা কম্পেনসেশন না পাওয়ার কারণে এটা কাজ কমপ্লিট করা হয়েছে না। আগামীতে আমরা যাতে ডিপার্টমেন্টের সঙ্গে আমি এবং শিলচরের বিধায়ক যিনি আছেন তাদের সঙ্গে নিয়ে যাতে ল্যান্ড কম্পেনসেশন দিয়া যাতে অতি সত্তর ডাবল শাটার সুস্কিটটা কাজ আরম্ভ হয়। আর এখানে যেটা ইএনডির বান্ধের যেটা নতুন এক্সটেনশন ইএনডির বান্ধ এটা কমপ্লিট করতে গিয়া কিছু মানুষের পাট্টাই ল্যান্ড ঢুকছে তাদের যেটা কম্পেনসেশন অতি সত্তর দিয়ে যাতে এই ডাইরেক্ট যুদ্ধকালীন তৎপরতা যাতে সম্পূর্ণ হয়, না হলে শিলচর বাঁচানি আমরা পক্ষে সম্ভব হবে না। শিলচর সহ বরাকপাড়ের যেটা তিনটা ওয়ার্ড 24, 25, 26 তিনটা ওয়ার্ড প্লাবিত হয়ে যাব। লাগে বরাকপাড়ার সঙ্গে সঙ্গে শিলচর শহরটাও বাঁচানি আমরা লাগে যুদ্ধকালীন তৎপরতা এটা কাজ করতে হবে। আমি এটার কম্পেনসেশন লাগে ডিসির সঙ্গে আলাপ করব, দরকার হলে আগামী অ্যাসেম্বলিতে আমি এটা কোয়েকশন আনবো যে কী কারণে সুইচগেটটা হলো না, ডাবল সুপার সুইচগেটটা হলো না, কেন জমিনের কম্পেনসেশন দেওয়া হয় না, কেন মানে এই সুইচগেটের জায়গা অধিগ্রহণ করা হয় না, এর কারণে এটা যাতে অতি সত্তর হয় এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বর্তমানে একটা মানে প্রশ্ন দাঁড়াইছে যে বাবাসো মোকামের ব্রিজের কিনারও এই রাস্তা নালাটা ব্লক করার কারণে দেখা যায় যে শহরের কোনো মানে জল আইয়া পিলে দিয়ে ইয়া মানে নদী পড়েন না বা এটা কাজও কমপ্লিট হন না। আর প্রায় আজকে বৃষ্টি প্রায় শহর লইয়া আমরা কোনোপুর গ্রাম অঞ্চল বহুত মানুষের মানে ঘরের জল ঢুকছে ওগু ব্যাপারে আপনি একটু মানে বাহরসা মোকামতনে হয়েছে তো যেটা রাঙ্গিখাড়ি নালার জল গাগরাত গিয়া পড়ছে, এটা গিয়া উল্টা মহিষা দিকে আবার কোনো কথা নাই ডাউন হদিকে হয়তো বাহরসা মোকামের একটা কনস্ট্রাকশন ব্রিজের কারণে সাবুয়া করতে গিয়ে এটা ড্রেনটা আপাতত বন্ধ আছে, কিন্তু জল হইদিকে এই শোনায় কনকপুর পার্ট 2, পার্ট 1 মানে রাঙ্গিখাড়ি এই অঞ্চলের জল মহিষা বলে আওয়ার কথা নাই, জলটা রাঙ্গিখাড়ি নালা হইয়া গাগরাতকে পড়তো। কিন্তু এটা আমরা ডিসিরে মানে নলেজে নিমু যাতে অতি সত্তর নালাটা পরিষ্কার করে যাতে নিষ্কাশন জলার এই কনকপুর পার্ট 2 জলটা যাতে গাগরাত গিয়া পড়ে।